রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। বিজন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন কিনা, আলোচনায় কি কি বিষয়ে তুলে ধরতে পারেন তারা, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। দেখুন, বৈঠকটি 2:30টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো বিএনপি যে নেতারা আছেন তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত প্রবেশ করতে দেখিনি। তবে প্রধান উপদেষ্টার সাথে অন্য যেসব উপদেষ্টারা থাকবেন তাদের বেশ কয়েকজন প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে আমরা তাদের প্রবেশ করতে দেখেছি। হয়তো যেহেতু 2:30টা, তার মানে আর কিছুক্ষণ পর থেকে বৈঠকটি শুরু হওয়ার কথা, সেহেতু আর কিছুক্ষণের মধ্যে তারাও আসবেন সেটি বোঝা যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, হয়তো বৃষ্টির কারণে তাদের কিছুটা হয়তো বিলম্ব হতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠকটি সেটি হচ্ছে তৃতীয় পর্যায়ের আলোচনা হচ্ছে। এবং আলোচনা আজকে 3টি রাজনৈতিক দল এবং 3টি রাজনৈতিক জোট ধারাবাহিকভাবে 2:30 থেকে 5টা পর্যন্ত তারা প্রায় 30 মিনিট করে প্রত্যেকটি দলের সাথে আলোচনা করবেন। বিশেষ করে বিএনপি আসবে 2:30টায়, তারপর পরে জামাতে ইসলামী, তারপরে গণতান্ত্রিক মঞ্চ এবং বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি, যে আমার পার্টি, তাদের সাথে ধারাবাহিকভাবে তারা বৈঠক করবেন। এবং যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে যে 6টি সংস্কার কমিটি করা হয়েছে, বিশেষ করে এই সংস্কার কমিটির যারা কাজ শুরু করবেন এবং রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ নিয়েই যাতে সংস্কার যে কমিটিগুলো করা হয়েছে তারা যাতে সেই সংস্কারগুলো করতে পারেন সে বিষয়ে তারা তাদের সাথে আলোচনা করবেন সে বিষয়টি। এবং তাদের যে আলোচনা সেইগুলো প্রধান উপদেষ্টা নিজে তাদের নোট করবেন এবং সেই নোটগুলো যে কমিটির প্রধান যারা আছে সংস্কার কমিটি তাদের সাথে তিনি হয়তো বৈঠক করবেন। তারপরে ইতিমধ্যে সংস্কার শুরু হয়ে গেছে, সেই বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। তো চৈতি, আপাতত এই ছিল আমার কাছে এখানকার। পরবর্তী খবরে যদি তাদের সাথে যারা প্রবেশ করবেন তাদের সাথে যদি আমরা কথা বলতে পারি, হয়তো পরবর্তী খবরে আপনাকে আরো কিছু তথ্য জানাতে পারবো। নিশ্চয়ই বিজন, ধন্যবাদ আপনাকে।